দিকে রাস্তার অবস্থা দেখছেন কি অবস্থা? এই যে দেখেন রাস্তার কি অবস্থা, এক হিঁটু পানি ঢুকে গেছে, গোটা রাস্তায় অবস্থা করে থেকে গেছে। কন্ট্রাক্টর আসার কথা আসে নাই। 1.5 কিলো রাস্তা এভাবে পানি বাদে থাকলে আমরা যাতায়াত করবো কিভাবে? কন্ট্রাক্টর আজ আসবো কার আসবো বলতে বলতে আর আসে নাই। এই যে জায়গায় জমিতে রাখে গেছে, খোয়া সব নষ্ট। গত আষাঢ়ে খুঁড়েছে, প্রায় 1 বছর হয়ে আসতেছে, পুরো 1 বছর হয়ে আসতেছে, তারপরে রাস্তা এভাবে খুঁড়েছে। আমরা যাতায়াত করবো কিভাবে? এই যে দেখেন ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে। ওই মাটিটা টান দাও, মাটি টান দাও। এতখান থেকে পানি থাকলে গাড়ি যাতায়াত করবে কিভাবে? হ্যাঁ, ওই যে পলিথিনটা টান দাও, ওই সামনে আমি আছে পানির মত আছে কাটার দিন। ওই নিচে গোড়ার ওই নিচে কারো মাটি হয়, ওটাই ডাল বাঁধিছে। ওই গোড়ার যে মাটি আছে না, ওই মাটি। এটি ঠিক আছে, ওই তোমার ওই যে ডাল বাঁধে নেই, ওই ডালের ওইটি সমস্যা, ওই ডাল। এখন গাড়ি ঘোড়া কিভাবে চলবে কিছুই কথা হচ্ছে না। পানি যাবে কিভাবে? দেখেন ভিড়ের মধ্যে পানি আছে, সেই পানিটা কাটা দেওয়া হয়তো এইদিকে পানি চলে আসবে। দেখেন রাস্তার কি অবস্থা, মানুষ চলবে কিভাবে আর কি করবে? দেখেন রাস্তা, আমাদের এই জায়গায় যে ইয়া করবো, দেখেন রাস্তাঘাটে কি অবস্থা পরিস্থিতি। আমাদের এলাকায় যারা দায়িত্বে আছেন, চেয়ারম্যান মেম্বার, তারা একটু কিছু করেন, না ছাড়া আমরা চলতে পারবো না। দেখেন দেখেন কি অবস্থা, খিটুখানি পানি, 1.5 কিলো রাস্তা, রাস্তার কি অবস্থা হয়ে গেছে দেখেন। নৌকা চালান লাগবে, নৌকা। হ্যাঁ, পানি নৌকা নিয়ে আসা লাগবে এখন। না, দোকানে বসে আছে। খিরা তুলেছেন? খিরা আমি তুলিনি। হ্যাঁ, এই যে দেখেন এই পার থেকে ওই পার হইতে পারতেছে না। আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, কিন্তু দেখেন আমাদের এই রাস্তাটা কাজ করেছে প্রায় আমার দিকে এক বছর 1 মাস 2 মাসের মতো হয়ে গেল।
এখনো রাস্তার কাজ করেনি। এই যে মাটি কাটা চলে গেছে, এই রাস্তাটা কি অবস্থা হয়ে আছে, মানুষ কিভাবে কাজ করবে, কিভাবে যাবে হাট বাজারে বলেন? হ্যাঁ, এই গ্রামের মানুষ চলাচল কিভাবে করবে? এই টুনকে টুনে এই গ্রামত আলু আছে এখনো, আলু খিরা, ওই যে ওখানে আলু মানে ফলার ঠিকার আছে যে সম্পূর্ণ গৃহস্থ বাড়িতে আলু। আলু যেমন তেমন যাতায়াত করে না। কন্ট্রাক্টর কাজ করে না। ফুলগড়দিঘি গ্রাম, তিলকপুর ইউনিয়ন, জয়পুরহাট জেলা। হ্যাঁ, ফুলগড়দি গ্রামে এই অবস্থায় আছে। সেদিকে সামনের দিকে যায়, কি অবস্থা। এই দেখেন কি অবস্থা, এভাবে কিভাবে আলু নিয়ে যাবে বাজারে? এমনি তো আলুর যে দাম 250 টাকা মন, 200 টাকা মন, এই পানির কারণে তো আরো পাচ্ছে না পানি। গোটা রাস্তা ডুবে গেছে। এই দেখেন ঘর বাড়ি সব এদিকে ডুবে যাইতেছে। আজ আসবো কাল আসবো করতে করতে আর আসে নাই। এই পর্যন্ত বালু বন্ধ ঢালছে, তারপর আজ বালু ঢালে নাই। এই যে দেখেন কি অবস্থা। ভাই আমরা দুই ভাই ঘিরে নামছি। ভাই আপনি সকালে ঘিরা তুলেছেন, কতটুকু ঘিরাবে ভাই? ওই দুই বস্তা। ভাই আপনার ঘিরা কতটুকু হবে? 2 বস্তা। রাস্তা ভ্যান যাবে না নৌকা ভাই? এখন এখন নৌকা লাগবে, নৌকা। নৌকা লাগবে না, ভুজ বিয়ার যাবে ভাই, অটো নৌকা লাগবে। কিন্তু এত পানি হয়েছে এদিকে। দেখে পাচ্ছেন না পানি গোটা রাস্তা, 1.5 কিলো রাস্তা। আমার ভাই তুলেছে, তোলা বিপদত পড়া গেছে। ভাই এখন বলেছে নৌকা, তাহলে এখন ওই আনি লগর যা নৌকা লিয়ে আসা লাগবে, লিয়ে আসা লাগবে, ছাড়ার বুদ্ধি নাই। আপনাদের কন্ট্রাক্টরের নাম কি? কোনটা একটা হারা গেছে ভাই, বর্তমানে পালা গেছে। আলুর দাম বেশি সেই জন্য। আলুর দাম বেশি, 200 টাকা 250 টাকা মন, এটাই আলুর দাম বেশি হলো। হয় ভাই, আলুর দাম বেশি। আমরাও পালামো, কিস্তে লাশ এখন ধরবে। কিস্তে আসার আগে আমরা দুই ভাই পালামো। এই যে দেখেন 1.5 কিলো রাস্তা, এইভাবে পানি বাজে থাকলে আমরা কিভাবে চলাফেরা করব? আর এইটা এই পর্যন্ত হচ্ছে বালু ঢালছে, তারপর আর বালু ঢালে নাই। মসজিদে কোনা পর্যন্ত বালু ঢালছে, তারপর আর বালু ঢালে নাই। বাংলাদেশ ডাকবে, দুই ভাই নৌকা নিয়ে আসবে। এই যে দেখেন পানির কি অবস্থা, পানি যাওয়ার রাস্তা নেই, এখন কি করবে? সব দিকে বেঁধে রাখছে, ওই কারণে আমরা ইয়ে করছি।